দোয়ালালে সাইয়েদেনা মাওলানা কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না কি বলেন থাকবো এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে কবে রে মন সেরে যেতে হবে হবে কি না হবে কবে যাব কোন দিন যাব ঠিক নাই কোন মাসে যাব নাই গ্যারান্টি নাই এই পৃথিবী থাকার জায়গা নয় নাই থাকতে কেউ আসে নাই আমরাও থাকবো না একদিন চলে যাব কখন যাব কোনো গ্যারান্টি নাই ইহকালের জীবন শেষ কবে পরকালের জীবন শুরু হবে ইহকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ নাই নাই মত আনতা কাবলা মত মরবার আগে একবার মরো কি করো মরবার আগে একবার মরো যদি অনন্তকালের জীবনে অমর হয়ে থাকতে চাও অমর হয়ে থাকতে হলে মরবার আগে একবার মরতে হবে মরতে হলে প্রেম করতে হবে কি করতে হবে প্রেম করতে হবে প্রেম করিলে প্রেমিক মরে প্রেম তো প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে খোদা কারো কাছে নিরাকার কারো কাছে আকার কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ কেউ করে দেখা সাজদা কেউ করে কেউ ডাকে দেখা কেউ ডাকে না দেখা আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূল নবীর সাথে যারা প্রেম করবে তারা আল্লাহর সাথে প্রেম করবে যার সনে যার প্রেম ঘটেছে দুই দেখো তার এক হয়েছে ওরা আল্লাহর ওলি হয়ে গেছে ওলিদের মরণ ওলি হতে গেলে টাইটেল পাস লাগে না ওলি হতে হলে দাওরা পাস লাগে না ওলি হতে হলে ল পাস লাগে না ওলি হয় প্রেমের বিনিময় কিসের বিনিময় প্রেমের বিনিময় রাত্র যেহেতু গভীর হয়ে গেছে কথাও বলা হবে গভীরে ওলি হতে গেলে প্রেম করতে হবে কার সাথে আল্লাহর সাথে কার সাথে 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি
শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ বলতেছে, মুরিদ পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে বলতেছে, টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। যেই মুরিদে পীরের কাছে বলেছেন আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেক টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন, সেই মুরিদের মরণটা কেমন হবে? তিনি কি মরবে? মরবে? মরবে না। মরণের আগে একবার মরো, যদি অমর হতে চাও অনন্তকালের জীবনে। এই জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। টাকা দিয়ে চলে গেলেন। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কাফনের কাপড় পরাবো কারে, আমি এই কবরে শোয়াবো কারে? ফিরে চিন্তা করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসে গেছেন। আয়েশা কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিলেন, দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, লোকটা তো বলছিল এই টাইমে মরবে, মরলো কিনা? যায়া দেখে দেখোটা পড়ে আছে, রুহটা চলে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছে কিনা? জোরে বলেন, মরছে কিনা? রুহ যেহেতু চলে গেছে, দেখোটা পড়ে আছে, লোকটা কি করছে? মারা গেছে। মরবার আগে একবার মরো, উনি মরছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। উনি নিষ্কাতে ওনার মুরিদকে গোসল করালেন। গোসলের পরে কাফনের কাপড় পরালেন, তারপরে জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে অন্ধকার ঘরের পশ্চিম পাশে কাঠ নামালেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া মুরিদকে কবরে ছাড়লেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিষ্কাতে ওনাকে কোলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। নেওয়ার পরে কবরে নামালেন। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন। 40 কদম অতিক্রম করার পরে মুনকার নেকির এসে 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান খোলার পরে দেখতেছেন মুরিদে যিনি মারা গেছেন উনি পীরের দিকে 2 চোখে ছায়া রইছেন। 2 চোখ দিয়ে কি করলেন? ছায়া রইলেন। সরাসরি মানুষ, একজন মানুষ আরেকজনের প্রতি যেভাবে ছায়া থাকে এভাবে চেয়ে রইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গে মুরিদ কাফনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? কাফনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। তো লোকটা না মারা গেল। ওই যে মরবার আগে একবার মরো, যদি অনন্তকালের জীবনে অমর হতে চাও। বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক,
আমি আল্লাহর প্রেমিক, সুবহানাল্লাহ বলেন। ফিরকে বলতেছেন আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। প্রেমিকদের মরণ নাই, কি নাই? জোরে বলেন, কি নাই? প্রেমিকের মরণ। তো উনি কার প্রেমিক বলছেন? আল্লাহকে পাইলেন কই? আল্লাহর সাথে যে প্রেম করলেন, আল্লাহরে পাইলেন কই? শায়ের বলতেছে, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। বলেন বলেন, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল। জীবনে অন্ধকার ছিল তোমার দয়া আলো হলো, এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাকি পাই দয়াল আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল। কায়া দেখো মায়াবাড়ি আমার মনকে না বুঝাইতে দয়াল। কায়া দেখো মায়াবাড়ি আমার মনকে না বুঝাইতে দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। জি আমরা খুঁজতে গিয়েছি আল্লাহ ও নবীরে। কারে কারে পাইলাম? কারে? মুর্শিদের। মৌলানা রুমি কয় মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একদাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি। বাংলাদেশে একদল মোল্লা বাকির হয়ে গেছে, একদল মুসলমান বাকির হয়ে গেছে। এরা মুর্শিদ মানে না। এরা কয় কি জানেন? যা করে আল্লাহ করব,
মুর্শিদে কি করব? আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না করে তো ওলিয়ে করে। আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে ও ওলিয়ে করে। মুর্শিদে করলে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলে। তার আরেকটা আলোচনা, হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি, ওনার 8 জন মুরিদ। কয়জন? জোরে বলে। অসংখ্য মুরিদের মধ্যে 8 জন মুরিদে ব্যবসা বাণিজ্য করে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরহে সুদূর কিতাবে এই কথাটা উল্লেখ করেছেন। 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। ওই যুগে যানবাহন ছিল না, এক স্থান থেকে আরেক স্থানে পায়ে হেঁটে যেত, এক বাজার থেকে আরেক বাজারে পায়ে হেঁটে যেত, এক শহর থেকে আরেক শহরে পায়ে হেঁটে যেত। তো 8 জন মুরিদে যাওয়ার পথে বলতেছে, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। সুবহানাল্লাহ বলে। বিপদে পড়লে বাঁচাবে কে? জোরে বলেন। আল্লাহ বাঁচাবে। বিপদে পড়লে আল্লাহ বাঁচাবে। খুব মনোযোগ। দোয়া মন্ত্র শিখিয়ে দেন, আমরা বিপদে পড়লে যেন বাঁচতে পারি। আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? আমাদের টেনশন কেন দূর হচ্ছে না? আমাদের অভাব কেন দূর হচ্ছে না? আমরা ডাকলে আল্লাহ কেন শুনে না? কারণ হচ্ছে মন চাইতেছে কমলা খাবো। কি খাবো? জোরে বলেন। এখন কমলা খাইতে মন চাইতেছে। জাম্বুরা গাছের তলে গিয়া ঝুঁকি দিয়া যদি কোন দে আমারে কমলা দে, দিব? বেল গাছের তলে গিয়া ঝুঁকি দিয়া যদি কোন দে আমারে কমলা দে, দিব? মালটা গাছের তলে গিয়া যদি কোন দে আমারে কমলা দে, দিব? কমলা পাইতে গেলে কোন গাছের তলে যাইতে হবে? গাছের তলে। আল্লাহরে পাইতে গেলে যাইতে হবে মুর্শিদের চরণ তলে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে পাইতে গেলে যাইতে হবে মুর্শিদের চরণ তলে। 8 জন মুরিদে কইতেছে, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? আমাকে স্মরণ করিও। এখন মুসিবতে পড়লে বাঁচাবে কে? আল্লাহ। পীর আল্লাহকে স্মরণ করতে বলে নাই, বলছে আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিলেন। রাস্তা দিয়া যাইতেছে আর কইতেছে 7 জনে। 8 জনের মধ্যে 7 জনে কইতেছে, পীরকে বললাম দোয়া মন্ত্র শিখাইতে, পীরে দোয়া মন্ত্র না দিয়া বলছে পীরকে বলে স্মরণ করতাম। যা করে আল্লাহ করব, আমরা স্মরণ করব আল্লাহরে। কারে? কথা বলেন, কারে? আল্লাহরে স্মরণ করলে কিয়ামতের আগেও আল্লাহ দয়া করবে না। খুব মনোযোগ। মুসিবত থেকে বাঁচাবে না। মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদ যাবে আপনাকে বাঁচাতে। খুব মনোযোগ। মুর্শিদ কারে কয়? মুর্শিদের কাছে কেন যেতে হয়? আমরা মুর্শিদের কাছে কেন যাই? এখন 7 জনে 1-2 কিলোমিটার যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালগুলি নিয়ে যাচ্ছে। 7 জনে কইতেছে, আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ, তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতেছে ডাকাইতে মাল নিতেছে, বাঁচাইবার মালিক কে? জোরে বলে। মুর্শিদ বলছে স্মরণ করতে কাকে? মুর্শিদকে। 7 জনে করে কারে? আল্লাহরে। 7 জনের মাল ডাকাইতে নিতেছে। একজনে কইছে, মুর্শিদ তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে যে মাল নিতেছে? এই কথাটা কোয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদ আইসা কাফেলার ভিতরে ঢুকছে, 2 মাল সহ বাঁচাইয়া চলে গেছে।
জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাঁচছে একজনের, কয়জনের? স্মরণ করছে কারে? জোরে বলেন। মুর্শিদের। নিচে কয়জনের? স্মরণ করছে কারে? আল্লাহরে। যারা আল্লাহরে স্মরণ করছে তাদের মাল ডাকাইতে নিয়ে গেছে, আর যিনি মুর্শিদকে স্মরণ করছে তার মালরা মুর্শিদ গিয়া বাঁচাইছে, সে মাল বেচতে গেছে। কি করছে? বেচতে গেছে। 7 জনে কানতে কানতে পীরের কাছে যাইতেছে, কানতে কানতে যাইতেছে, গিয়া কানতেছে। পীর কো বাবা কান্দু কিরে? কো সবরি মাল ডাকাইতে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাইলিছি। তারপরে নিয়ে গেছে বলে জি। তো গেলা 8 জন, আইলা দি 7 জন, আরেকজন কই? কহে যে কই গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হেওয়াইয়া হাজির হয়ে গেছে। ফির কো বাবা কইতে আইছো? বেটা কো আমি মাল বেচাইছি। সুবহানাল্লাহ বলে। তুমি মাল বেচাইছো? বলে জি। তো তাদের সাথে ছিলাম না? ও ছিলাম। ও তাদের মাল নিয়ে গেল, তোমার মাল যে বালা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুমি করছো? কো আপনার তো গো বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? মুর্শিদকে। করছে কারে? মুর্শিদকে। 7 জনে করছে কারে? আল্লাহরে। 7 জনের মাল কি রাখছে না নিছে? নিছে। একজনের মাল বাঁচছে। এখন 7 জনে কো তারে কে বাঁচাইছে? ফিরে কো তারে আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? তো আমরা যে আল্লাহরে ডেকে গলা শুকাইছি, আমরারে বাঁচাইলো না, কারণ কি? ফিরে কো তোরা ডাইরেক্ট চাইছো। কি? উকিল ছাড়া হাকিম কেস নিব? কথা বলে নিব? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে তোমরা উসিলা তলব করো, উসিলার মাধ্যমে যাও। উসিলাটা হচ্ছে আল্লাহর ওলিগণ, পীর মুর্শিদগণ। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বছর ইবাদত মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বে নামাজ, আশিক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হওয়ান। আশিক তুমি রোজা রাখো, যেই রোজা মাসুক মিলে। পীরে জাহান নিষেধ করে, খায়ও না জীবন গেলে। জি জি। আশিক তুমি রোজা রাখো, যে রোজা কি মিলে? মাসুক মিলে। এটা কেমন রোজা? আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে। পীরে জাহান নিষেধ করে, খায়ও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল। সুবহানাল্লাহ বলেন। যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল, হুকুম তামিল করতার। এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন। বন্ধুরে
হুকুম তামিল করো তার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসে। একদিন অনেকজন পীর মাশায়েখ এসেছে। হুজুর গাউসে পাক দস্তরখানা বিছাইয়া তাদেরকে নিয়ে খানা খাইতে বসে গেছে। এমন সময় সাথে একজন মুরিদ আছে, ওকে বলতেছে বাবা তুমি আমাদের সাথে খাও। মুরিদে কো বাবাজি আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। কি করছে? গাউসে পাক বলতেছে মুরিদকে খাও, মুরিদ বলতেছে রোজা রাখছি, আপনারা খান। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন রোজাটা ব্যঙ্গে বসে আমাদের সাথে খাও, 10,000 রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। কত? 10,000 রোজা রাখার সওয়াব পাবে। রোজাটা বাইঙ্গা যদি আমাদের সাথে খাবে, রোজা কি বাইঙ্গা খাইলে সব পাওয়া যায় না রাইখা খাইলে সব পাওয়া যায়? কথা বলে পীর কি বলতেছে? যদি বাইঙ্গা হাও তাহলে 10,000 রোজা রাখা সব পাবে। মুরিদ কো বাবা আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। পীরে কো 20,000 রোজা রাখার সব পাবে। মুরিদে কো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। পীরে কো 30,000 পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুকুম তামিল করো তার আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে জাহান নিষেধ করে, খায়ও না জীবন গেলে। বন্ধুরে হুজুর গাউসে পাক বলতেছেন রোজাটা ব্যঙ্গে যদি খাবে 10,000 রোজা রাখার সব পাবে। মুরিদে কো আমি রোজা রাখছি, খাবো না, আপনারা খান। বড় পীরে কো ব্যঙ্গে যদি খাবে তো 20,000 রোজা রাখার সব পাবে। মুরিদে কো আমি খাবো না, রোজা রাখছি, আপনারা খান। বড় পীরে কো 30,000 পাবে। মুরিদে কো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় পীরে কো 40,000 পাবে। যেরকম সুবহানাল্লাহ। কথায় কথায় 10 কত? কথায় কথায় কত? 10,000 রোজা রাখার সব পাবে। পীরে কো রোজাটা বাইঙ্গা আমাদের সাথে খাও। বড় পীরে কো 50,000 পাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বড় পীরে কো 50,000 পাবে। মুরিদে কো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় পীরে কো 60,000 পাবে। সুবহানাল্লাহ বলেন। মুরিদে কো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় পীরে কো 70,000 পাবে। মুরিদে কো রোজা রাখছি, আপনারা খান। বড় পীরে কো 80,000 পাবে। এইভাবে কইতে কইতে 1 লক্ষ পর্যন্ত গেছে। যেরকম সুবহানাল্লাহ। কত? কত? একটা রোজা রাখছে, কবুল হলে একটা রোজার সওয়াব পাবে, না কইলে বা বড় পীর বলতেছে একটা রোজা ব্যঙ্গে যদি খাবে 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তখনও মুরিদে কো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। এখন বড় পীর কি করছে? জালালিয়াত খাল দিয়া মুরিদের দিকে যখন তাকাইছে, মুরিদের শরীরটা আস্তে আস্তে ফুলতেছে। কি করতেছে? ফুলতেছে। ফুলতে 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 এটা ফাড়া আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শরীর থেকে রক্ত পুঁজ বাহির হইতেছে। কি হইতেছে? জোরে কোন কি হইতেছে? রক্ত পুঁজ বাহির হইতেছে। শরীরটা ফুলে গেছে, ফুলার পরে পচে গেছে, পচার পরে ফেটে ফেটে রক্ত পুঁজ বাহির হইতেছে। যতক্ষণ পর্যন্ত গাউসে পাক জালালিয়াত খাল ছিল ততক্ষণ তার এই অবস্থা ছিল। জালালিয়াত খালটা নরমালে আসছে, পীর মুরিদের ফুলা পচা ফাড়া বন্ধ হইতেছে, হয়ে গেছে। এখন গিয়া পায়ে ধরে বলে হুজুর আমি বুঝতে পারি নাই, বেয়াদবি করছি, ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরে পীরে যাহা নিষেধ করে, খায়ও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি খুদা, হুকুম তামিল করো তার।
এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার মুর্শিদ রূপে ফানা হওয়ার ওই নাম বিনে গতি নাই ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সুবহানাল্লাহ বলেন কোন রূপে সাই মানে কে কোন রূপে খেলছে মুর্শিদ রূপে এখন আল্লাহরে পাইতে গেলে যাইতে হবে কার কাছে জোরে বলেন যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন চিনছে না বাংলার দুই পাতার মোল্লার দলে চিনছে বাংলার জাতীয় কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌখিদিরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নামে জপলে বুঝতে পারি খুদারি কালাম আরে তৌখিদিরি মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ ওই নামে জপলে বুঝতে পারি খুদারি কালাম আরে তৌখিদিরি মুর্শিদ আশিক তুমি দনি হইলা মুর্শিদের দল পায়া হস্ত তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া কি রাখিয়া এটা কোন কাবা মক্কার কাবা নয় বন্ধুরে পৃথিবীতে কাবা হলো চারটা কয়টা জোরে বলেন কয়টা হজ করতে গেলে দেখা যায় কয়টা একটা পৃথিবীতে কাবা হলো চারটা সূর্য হলো তিনটা সূর্য কয়টা আপনারা দেখেন কয়টা একটা খুব মনোযোগ করে বন্ধু প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল যিনি হচ্ছে নবী দো জাহান দ্বিতীয়টা হলো রবিউস সানি যিনি হলো আব্দুল কাদের জিলানী যেরকম সুবহানাল্লাহ তৃতীয়টা হলো ভোরবেলা উদয় হয় পূর্বাকাশে বাবা আদমের দুয়ার বিনিময় এই হলো তিনটা সূর্য কয়টা তিনটা কাবা হলো চারটা শরীয়তের কাবা হলো মক্কা হাকিকতের কাবা হলো মদিনা যিনি কাবার কাবা যিনি জোরে বলেন যিনি শুধু কাবার কাবা না যিনি বাবার বাবা যিনি বাবার বাবা না সমস্ত রূহের বাবা জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখে ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরওয়াহ সমস্ত রূহের বাবা যেরকম সুবহানাল্লাহ জিয়ের বাবা ফুতের বাবা নাতির বাবা ফুতির বাবা হদামান গোষ্ঠীর বাবা বাবার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের কাবা হলো মক্কা হাকিকতের কাবা হলো মদিনা আজকে আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের ভক্ত মুরিদান এই নোয়াগার জমিনে এসেছেন মুর্শিদের দরবারে এসেছেন মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা জোরে কোন সুবহানাল্লাহ আজকে মুরিদান এসেছে বাৎসরিক উরুসে হজ করার উদ্দেশ্যে কি করার জোরে কোন কি করার আশিক তুমি দলি হইলা মুর্শিদের দল পায়া হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে হয় মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইকা বলো তাই মুর্শিদ রূপে ফানা হও মন বন্ধুরে সৃষ্টির স্রষ্টাকে
জবাব দিবেন আল্লাহ। মক্কার ঘর গেলে পাইতেন না, মসজিদে গেলে পাইতেন না, আসমানে গেলে পাবেন না, জমিনে গেলে পাবেন না, পাহাড়ে গেলে পাবেন না, পর্বতে গেলে পাবেন না, সাগরে গেলে পাবেন না, নদীতে গেলে পাবেন না, খালে গেলে পাবেন না, বিলে গেলে পাবেন না, আল্লাহকে পাবেন। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন, মক্কার ঘর মানুষে বানিয়েছেন, এই ঘরে আল্লাহ নাই। মসজিদ ঘর মানুষে বানিয়েছেন, এই ঘরে আল্লাহ নাই। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন, ওই ঘরে আল্লাহ আছেন। নিজের হাতে নিচ্ছরতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না, সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যায় না, বিষদর সর্পরোদারে দংশন করিলে জীবন যাইতেও পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাটে খুলে রে, দেখবি চাইয়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নেছো রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো যায়া রে। জি জি কি কইরা? রুকুর আগে সাজদা দিয়া সামনেতে মুর্শিদ আছে, পড়ছেন নামাজ? জি নামাজ বড় দামি, নামাজ পড়া দুজকি, নামাজ পড়া বেহেশতি। ৭৩ দলের মধ্যে ৭২ দল দুজকি, একটি দল জান্নাতি। নামাজ কারে করে? নামাজের জন্ম কোথায়, কখন থেকে নামাজ? নামাজে কে কাকে সাজদা দেয়, কে সাজদা লইকে, সাজদা দেয় কে, সাজদা লইকে। সাজে নিজে মালিক নিজে বেশে গো, সাজে নিজে মালিক নিজেই বেশে, নিজে মালিক নিজেই বেশে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, আল্লাহর বাজারে রাসূল, সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল, কত পীর পয়গম্বর ওলি আব্দাল, তাহার প্রেমে বেকারার বেকারার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলুন আল্লাহর বাজারে। সে বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে, সে বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটা সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল দোকান, সে বাজারের বেচা কিনা রোখানিতে লেনা দেনা, সে বাজারের বেচা কিনা রোখানিতে লেনা দেনা। আরে নূর নবীজির আশিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলুন আল্লাহর বাজারে রাসূল। সাজে নিজে মালিক নিজে বেশে, নিজে মালিক নিজে বেশে, নিজে আবার
খরিদ্দার খরিদ্দার আল্লাহর বাজারে রাসূল যাবে বন্ধুরে নামাজ কারে কয় হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে আশেকের নামাজ পড়া খোদার সাথে দিদার করা আশেকের নামাজ পড়া খোদার সাথে দিদার করা আশেক আর মাসুকের মিলন তার ভিতরে নামাজি আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে আরে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলা করে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে বন্ধুরে নামাজ কারে কই নামাজে কে কারে সাজদা দে সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আমার আল্লাহ বানাইছে চারটা ডাল বিশিষ্ট কয়টা ডাল একটা ডালের মধ্যে আমার নবীকে ৭০,০০০ বছর রেখেছে ময়ূর রূপে কোন রূপে জোরে বলেন কোন রূপে কোন রূপে ময়ূর রূপে ময়ূরের সুরত আসেনি মানুষের সুরত আসেনি আপনার সুরতটা আপনি দেখেননি কখন দেখেন যখন একটা আয়নার সামনে দাঁড়ান তখন আপনি আপনার সুরত দেখেন এর আগে দেখেন না ময়ূরটার সামনে ৭০,০০০ বছর পরে আল্লাহ একটা আয়না বানাইয়া ধরছে এবার ময়ূরের রূপটা আয়নার ভিতরে চলে গেছে সুবহানাল্লাহ বলেন ময়ূর রূপটা আয়নার ভিতরে ভাসতেছে কেমন লাগে কেমন নিজ দিকে ঝুঁকাইতেছে উপর দিকে তুলতেছে নিজ দিকে ঝুঁকাইতেছে উপর দিকে তুলতেছে এই উঠানামা ৫ বার করেছে উম্মতে মুহাম্মদের জন্য ৫ ওয়াক্ত নামাজ হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এখন আসেন নামাজে কে কারে সেজদা করে বন্ধুরে মনোযোগ ময়ূর রূপটা আয়নার ভিতরে চলে গেছে ময়ূর রূপটা আয়নার বাকিরে দাঁড়াইয়া নিজ দিকে মাথা ঝুঁকাইছে আয়নার ভিতরের ছবিটা কি করতেছে জোরে কোন বাহিরের ছবি ঝুঁকাইতেছে ভিতরের ছবি বাহিরের ছবি ঝুঁকায় আয়নার দিকে ছাইয়া আয়নার ছবি ঝুঁকায় কার দিকে বাহিরের ছবির দিকে ঠিক কিনা বলেন বাহিরে যিনি ভিতরেও বাহিরে যিনি ভিতরেও বাহিরের ছবি সাজদাই গেছে ভিতরের ছবি কি করছে কার দিকে বাহিরের ছবির দিকে বাহিরে যিনি ভিতরেও বাহিরে যিনি ভিতরেও হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজি ও বন্ধুরে মনোযোগ এখন আসেন নামাজ কোন দিকে পড়েন জোরে বলেন কোন দিকে সেজদা কারে করেন জোরে বলেন সেজদার মালিক কে জোরে কোন মালিক কে পূর্ব দিকে আল্লাহ নাই করেন না কি রে কি নাই কাবা লাগবো কাবা লাগবো এটা কোন কাবা বন্ধু মনোযোগ খুব মনোযোগ আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে বৃথায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন পশ্চিম দিকে সেজদা করি কারে পশ্চিম দিকে সেজদা করি আল্লাহরে সেজদার মালিককে পূর্ব দিকে নাই উত্তর দিকে নাই দক্ষিণ দিকে নাই করেন না কি কাবা নাই পশ্চিমে কে আছে কাবা তো সেজদার মালিক নয় কাবা কি সেজদার মালিক কথা বলেন সেজদার মালিক কে আল্লাহ
তো পশ্চিম দিকে পড়ি, পশ্চিমে কাবা কেন, কারণ কি? এই প্যান্ডেলের নিচ থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি যাবে ঘুরে আবার কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আমাদের আদি বাবা আদম সফিউল্লাহর বডি বানাইছে কাবাগরের মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে যেই দিক থেকে উৎপত্তি সেই দিকে আবির্ভাব। এই কারণে আদম সন্তান মুতাওয়াজ্জহ হচ্ছে বারবার কাবার দিকে, ঠিক কিনা বলেন? কিন্তু কাবা তো সাজদার মালিক নয়, মালিক একমাত্র। এখন আল্লাহরে পাবো কই গেলে? নিজের হাতে নিজ চুরুতে যে ঘরটা আল্লাহ বানাইছে ওই ঘরের ভিতরে গেলে আল্লাহ পাওয়া যাবে। ওই ঘরের ভিতরে আল্লাহ আছে। আল্লাহ নিজে হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকালিল মালাইকাতিস জুদুলি আদম, ও ফেরেশতা সিজদা করো আদমেরে। জোরে কোন কারে? জোরে বন কারে? সিজদার মালিককে বলুন, মালিককে। আল্লাহ হুকুম করছে, করতে কারে? জোরে কোন? আদম তো সাজদার মালিক নয়। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে কি হয়? শিরিক হয়। সব গুনাহ মাপ আছে, শিরিকি গুনাহ মাপ নাই। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। 9 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে সাজদা করো। জোরে কোন? হাকিম যদি মার্ডার করায় তো বিচার করবে কে? খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহ নিজে হুকুম করে সাজদা করো আদমেরে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা দিল, বড় হুজুর। কথা কোন? বড় হুজুর। সাজদা কয়টা? জোরে কোন? সমস্ত ফেরেশতা দিল, বড় হুজুর দিল না। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ বলেন। তুই কাফের ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। নামাজ কিসের চাবি? জোরে কোন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? 9 লক্ষ বছর নামাজ পড়লো, বেহেশতের চাবি পাইয়া বেহেশতের ভিতরে রইল। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে খোদা কাফের শয়তান বানাইয়া জান্নাত থেকে 9 লক্ষ বছর পরে কাফের শয়তান বানাইছো, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারি এই ক্ষমতাটা চাই। আল্লাহ কো দিলাম, শয়তানে কো পাইলাম। শয়তানে কো দিলে হবে না, মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না। হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো তাও দিলাম। এখন ওই দিন থেকে শয়তান হলো আদমের শত্রু। কি হলো? ইয়া বানি আদমা আল্লাহ তাউবুদুশ শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। আলমগীর হুসাইন যুক্তিবাদী নোয়াগাঁও আসার পরে আব্দুর রহমান রিজভীকে অপমান করছে। আব্দুর রহমান রিজভীর চিন্তা হলো বাংলার যে কোনো জায়গা ভাই খবর আছে। কি আছে? কথা কই না কি রে? খবর আছে। শয়তানে কো আদমকে সাজদা না করার কারণে কাফের শয়তান বানায়া জমিনে পাঠাইছে। আদম কেমনে বেহেশতের ভিতরে থাকে আমার দেখার আছে। কথা কই না কি রে? আদম সন্তান কেমনে দুনিয়াতে বসবাস করে সুখ শান্তিতে আমার দেখার আছে। শয়তানের সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেয় কিনা, লোহা দিয়ে গেট দেয় কিনা, তারপরে দারোয়ান রাখে কিনা। কারণ যেই বাড়িতে ধন সম্পদ ওই বাড়িতে সুদ ডাকাতের বই আছে। যেহেতু আদমের শত্রু পিছনে লাগিয়া রইছে, সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ডাকাতি যেন করতে না পারে বেহেশতের ভিতরে একজন দারোয়ান ফিট করছে। কি করছে?
দারোয়ান ফিট করছে, দারোয়ানের ডিউটি ঠিক রাখতেছে, ডাকাইতে ডাকাতি করতে পারে না। দারোয়ানে একটু দূরে গেছে, ডাকাইতে সুযোগ পাইয়া হুজুরের বেশ ধইরা বেহেশতের ভিতরে হামাইছে। কই হামাইছে? জোরে কোন কই হামাইছে? বেহেশতের ভিতরে হামাইছে। খুব মনোযোগ, হামাইয়া গিয়া মা খাওয়ারে কইতেছে, শোনো। কি শুনতাম? শোনো, হায় খায় আল্লাহ পাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, কিছুদিনের মধ্যে তোমরা রে কি করব? কথা কন। একটা সেজদার দাম কত? খুব মনোযোগ। নামাজ কাকে বলে? বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়া জান্নাতের বারিন্দা যাওয়া যাবে না। যদি বারিন্দা যাওয়া যায় তাইলে ৭৩ দলের একটাও দোজখে যাইতো না। খুব মনোযোগ দেন। কোন নামাজে বেহেশত যাবে, কোন নামাজে জাহান্নামে যাবে, খুব মনোযোগ করে বন্ধু। এখন মা খাওয়ারে কইতাছে, শোনো। কি শুনতাম? কও। আল্লাহ সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বাকির কইরা দিব। জান্নাতে থাকলে ভালো না বাকিরে গেলে ভালো? থাকলেই তো ভালো। থাকলে যদি ভালো মনে করো তো এই গাছ থেকে একটা ফল কি করো? তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, পয়সা রঙের টানুরে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো? জোরে কোন সুবহানাল্লাহ। কি খেলা খেলতেছে মালিক শোনেন, খুব মনোযোগ দেন। এখন মা খাওয়া থাকলে যদি খাইলে যদি থাকা যায় তাইলে খাইয়ালাই। মা খাওয়া খাইয়ালাইছে, শয়তানে গিয়া কয়েকজন দেখাওয়াইছি, ১৮টা বাকি রইছে, এটারও খাওয়াইতেইব। মা খাওয়ারে কইতাছে, শুনো, তুমি খাইছো তোমারে রাখবো, আদম না খাইলে বাইর করে দিব। দুইজন দুই দশে থাকলে কি ভালো লাগবে কোনা? তো আদমরাও খাইতে কও। মা খাওয়া কো শুনছনি বলি কি, যদি বেহেশতে থাকতে চাও গাছ থেকে একটা ফল খাও। এই আল্লাহ না করছে খাইলে জালে মইয়া যাইতেইব। আল্লাহ না করছে ঠিক আছে, হুজুর আইয়া গোপন কথা কইছে। আল্লাহ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব। আমিও খাইলাইছি, তুমিও খাইয়ালাও। আদমও খাইয়ালাইছে। খাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ যেমন রহমান, আবার তিনি কাহার কি নির্দয়া ভাষা ও শব্দ ব্যবহার করছে। রহমতের ফেরেশতা পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? দারোয়ান কি হইছে? পাথর হয়ে গেছে। বন্ধুরে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ জরে, জোরে কোন সুবহানাল্লাহ। পাথর হয়ে ফেরেশতা পড়ে রইছে। এই দিক দিয়া শয়তানে কাফের হইয়া ঘুরতেছে। মুসা নবীর কাছে গিয়া দেখা পাইছে। ভাইয়া কো হুজুর, আমার একটা আরজি ডাকি, আপনি দৈনিক আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহরে জিগাইবেননি, আমারে আগের জায়গাত নিবনি। মুসা কো তুই কেডা? কো আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালেহ, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে সব ডিগ্রি বাদ দিয়া কাফের শয়তান ডিগ্রি দিয়া খোদা দিছে দুনিয়াতে পাঠাইয়া। আমি তো আর এই মুখে খোদার কাছে কইলে কোনো কাম হইতো না। আপনি খোদারে জিগাইবেননি, আগের জায়গাত নিবনি। মুসা কো যারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে সেজদা দিবিনি। কো জিন্দা থাকতে দেই নাই, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা কো তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তানে চিন্তা করে রে বন্ধু, সেজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সেজদা না দিলে খোদা কেন কাফের কই? নিশ্চয় এই সেজদার মধ্যে কোনো রহস্য আছে। হাকিকতে সেজদার মালিককে খুব মনোযোগ দেন। সেজদা ৩ ভাগে। কয় ভাগে? একটা হলো মসজুদুল্লাহ, একটা হলো মসজুদ ইলাই, আর একটা হলো সাজেদ। সেজদা ৩ প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহকে সামনে রেখে, আরেকটা হলো কাবাকে সামনে রেখে, আরেকটা হলো যার যার মুর্শিদকে সামনে রেখে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। মুর্শিদকে সামনে রেখে যেটা দেওয়া হয় এটা হইল তাজিমি সেজদা। কি সেজদা? জোরে কোন কি সেজদা? এটা সেজদায়ে সাজেদ, এটা হলো তাজিমি সেজদা। এখন শয়তানে চিন্তা করে বেয়াদবি করছি নবীর সাথে। কার সাথে?
জোরে কোন কার সাথে? এই সাজদার মালিক ছিল হাকিকতে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির কাছে গিয়ে ক্ষমা চেয়ে ক্ষমা নিব, কিন্তু অপেক্ষায় রয়ে গেল। একদিন খুনে নবী ইন্তেকাল, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন বন্ধুরে, নবীজি বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন, উপাত হয়ে গেল। নবীজি পর্দা করে বিদায় হয়ে যাচ্ছেন, শয়তানের রাস্তার কিনারে পড়ে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের খবর পাইয়া দৌড়াইয়া আসতেছেন। আয়া দেখে শয়তানে কাঁদতেছে। জিজ্ঞেস করলো, তুই কে? বিস্তারিত কইল, আমি জানতাম না আদমকে সাজদা না দিলে বেয়াদবি নবীর সাথে হবে, তাইলে সাজদা বাদ দিতাম না। বেয়াদবি নবীর সাথে করলাম, 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ। আমি কাফের শয়তান ডিগ্রি ভাইয়া দুনিয়াতে ঘুরতেছি, মনের দুঃখ মনে রইল, পূরণ হইল না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন যে পাথরে চুমা দিলে গুনাহ জোরে, এই পাথরটা কাবার সামনে পড়ে আছে। দুই গোত্রের মধ্যে পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। পাথরটা কি করা যায়, খোদার মহিমা বোঝা যায় না। বন্ধুরে, দুই গোত্রে সিদ্ধান্ত নিছে, আগামী দিন ফজর বাদ কাবার সামনে যারে পাবো, হাতার খাতে পাথরটা দিব, উনি যেটা রায় দিবে এটাই সঠিক হবে। খোদার মহিমা বোঝা যায় না। পরের দিন ফজরের নামাজের পরে কাবা ঘরের সামনে আমার নবীজি হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনো গোত্রে এনে পাথরটা নবীজির হাত মোবারকে দিছে। নবীজির হাত মোবারকে দেওয়ার পরে, নবীজির হাত মোবারকে দেওয়ার পরে নবীজি চুমা দিয়া কাবাতে লাগাইছে। ওই দিন থেকে পাথরটা গুনাহ হাইবার পাথর হয়ে গেছে। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে 1 লক্ষ ভাগের গুনাহ 1 ভাগ জরে। যার যার পীর মুর্শিদের হাতে পায়ে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই জরে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধু। ও বন্ধুরে, ওই দিন থেকে পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। বন্ধুরে, মুর্শিদ করে বলে ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে, তাদের জীবন বিফলে বিফলে। মুর্শিদ চিনলে নবী চিনা হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়। খুব মনোযোগ দেন। মক্কার ঘরে ঢুকলে নবী আল্লাহরে পাইতেন না, মক্কার ঘরে ঢুকলে নবীরে পাইবেন। হয় তাফসিরে রুহুল বায়ানে প্রমাণ, জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখতেছে, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? কার ঘরে? জোরে কোন, কার ঘরে? আল্লাহর ঘরে। ও বন্ধুরে, খুব মনোযোগ দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহিহ থাকে বরকত ঠিক আছে, উপযুক্ত হইলে ডাইকা নেক আছে। জি, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গড়ে, মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। তুমি চাইলে ভাইতা না, উপযুক্ত হইলে তোমার ডাইকা নিব। খুব মনোযোগ দেন। ইমামে আজম আবু হানিফা আল্লাহর ঘরের দরজা গিয়া দাঁড়াইছে, টপ টপ দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরে ঢুকছে। কার ঘরে? কি করতে ঢুকছে? কয় রাকাত? 2 রাকাত। এখন নামাজ পড়লে কাবা লাগেনি, যেই কাবা সামনে রেখে পড়বো ইমামে আজম ওই কাবার ভিতরে। কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? খুব মনোযোগ। কাবা ঘরের ভিতরে কাঁদতেছে। কার কাছে? জোরে কোন। গট্টাকার, গট্টাকার। ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি না? নাই।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারে শাহরগের কাছে আছে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ। প্রত্যেকটা মুমিনের বামস্তনের দুই আঙ্গুল নিচেও আছে না নাই? আল্লাহ ভালো কই না মন্দ কই না, সাজদা দে আমারে কাবার কোনো দরকার নাই। কিন্তু কিবলা কাবা না পাওয়া পর্যন্ত নামাজ পড়া সম্ভব না। ইমাম সাহেব দুই চোখের পানি ছেড়ে কান্দে, সৈগ যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিন হতে মুর্শিদ হারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়তে হইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে। ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, জবান খুলে জিয়নেতে হইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে, জিয়নেতে হইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। সৈগ যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। জিয়নেতে গইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে, জিয়নেতে গইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আজ দিন হতে মুর্শিদ বহানা সৈগ বক্সিরিয়া দেখ না গো তোরা, আমরা যেদিন হতে মুর্শিদ সৈগ বক্সিরিয়া দেখ না গো তোরা, জিয়নেতে গইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে, জিয়নেতে গইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আল্লাহ 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 হে পাগল রহমানে কয় আমি হইলাম সৈগ সে যদি না হই গো আমার। হে পাগল রহমানে কয় আমি হইলাম সৈগ সে যদি হই গো আমার। বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে, বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আল্লাহ হাই 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 মুর্শিদরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝানা, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝানা। কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার মুর্শিদ বিনে পাগল মনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝানা। সাদে সাদে বললাম ফাদে গো, সখী দিয়া আসলো আনা, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝানা, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝানা। কে আগুন জ্বালাইল মুর্শিদ গো,
আগুন নিবা আইলে নিবে না কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আমসুলো আনা আমি মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আমসুলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার বালে বৈশাখ মুর্শিদ রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর শুনিয়া আমরা হরাই মন সুর শুনিয়া আমরা হরাই মন হইল আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার রঙ দেখলে আমার তোমার রঙ দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ
আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে নয় বেবে পাগল রহমান বলে বলে বাহবে নিপাসে লোহমনে রাবণ নিপাসে লোহমনে রাবণ কে দে রোজান লাইয়া মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে নয় আমার দেখ গেলাম শিব নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে গেল বাসু রে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি রাসু বন্ধ দিয়া মন লই তোর সঙ্গে যাইতাম মন লই তোর সঙ্গে যাইতাম ও আর সঙ্গিয়া মুর্শিদ দয়াল প্রান্তে গেল বাসু উপর হইতে বাঁশবাসিয়া আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাদা আর নাকি জানি মুর্শিদ আল্লাহ দয়াল প্রান্তে গেল বাসু রে বাজাই ও দাসে বা নাইল রে বন্ধ দেওয়া আনা বানাইল ও দাসে বা নাইল রে বন্ধ দেওয়া আনা বানাইল কে না মন্ত্র দিয়ার বন্ধু কে না মন্ত্র দিয়ার বন্ধু রে বগি করলো মুর্শিদ দয়াল প্রান্তে গেল বাসু রে বাজাই পাগল রহমান বলে বলে বেবে পাগল রহমান বলে বলে নিপাসে লোহমনে রাবণ নিপাসে লোহমনে রাবণ কে দে রোজান লাইয়া মুর্শিদ দয়া প্রান্তে গেল বাসু রে বাজাই তুই বুঝি আজ বুক বেসে যাই তুই বুঝি আজ বুক বেসে যাই নয়নের জৌলে মুর্শিদ নয়নের জৌলে আমায় কাঁদানে গো মুর্শিদ আমায় কাঁদানে ভালোবাসি মনের রিজভি আমায় কাঁদানে গো আলমগীর আমায় কাঁদানে তাই বুঝি আজ বুক বেসে যায় তাই বুঝি আজ বুক বেসে যায় নয়নের জৌলে গো মুর্শিদ নয়নের জৌলে আমায় কাঁদানে গো মুর্শিদ আমায়
কাঁদালে ভালোবাসি বনের বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে আল্লাহ ভালোবাসা করে যাই যৌন পাশ গোটে তার জ্বালাতন ভালোবাসা করে যাই যৌন পাশ গোটে তার জ্বালাতন সুখ কষ্ট দেখতে যেমন সুখ কষ্ট দেখতে যেমন পাতা নাই ডালে মুর্শিদ পাতা নাই ডালে ভালোবাসি বনের বন্ধু আমায় কাঁদালে মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসার একই রীতি কাঁদতে বইতি বারাতে ভালোবাসার একই রীতি কাঁদতে সে কইব মনের জ্বালা আমি জানি করে সে বুঝে মে করে কার কাছে কইব মনের জ্বালা রে বন্ধু দিয়া বুঝব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল রাত্র 4টার উপরে বেজে গেছে বর্তমান যিনি ঐতিহ্যবাহী নোয়াগাঁও নূরে মদিনা পাক দরবার শরীফের গদিনী শিল্পীর সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন যুক্তিবাদী সাহেব আপনাদের মাঝে আসবেন উনি কিছু কথাবার্তা আপনাদের মাঝে বলবেন বলার পরে আখিরি মোনাজাত করবেন ফজরের নামাজের আজান হবে নামাজের পরে আপনারা বিদায় নেবেন এমন একটা সময়ে আমরা এই বেহেশতের বাগানে আল্লাহর ওলির দরবারে বসে আছি যে সময়টা রহমতের দুয়ার খুলে খুলে আল্লাহ বান্দাগণকে ডাকতেছে যেই টাইমে আল্লাহর ওলিগণ আরামের ঘুম হারাম করে আল্লাহর সাথে প্রেম করেছে ওই টাইমে আমরা এই বেহেশতের বাগানে বসে আছি আল্লাহকে ভয় করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন গদিনী শিল্পীর সাহেব হুজুর আপনি আসেন রাত্র 4টার উপরে বেজে গেছে 1 ঘন্টা পরে ফজরের আজান হয়ে যাবে আজানের পূর্বে আপনি আপনার ভক্তদের সামনে রেখে মুরিদকে সামনে রেখে রুহানি সন্তানকে সামনে রেখে কিছু কথা বলেন কিছু নসিহত করেন যে কথার বিনিময় ইহকালের শান্তি পরকালের মুক্তির পথ পাবে আল্লাহ আল্লাহর হাবিবের পরিচয় পাবে সিরাতাল মুস্তাকিম সত্য সঠিক পথের যাত্রী হবে আপনারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে 5 ওয়াক্ত নামাজে আপনার মুর্শিদকে স্মরণ করতে হবে 5 ওয়াক্ত নামাজে নবীকে সালাম দিতে হবে
5 ওয়াক্ত নামাজে আপনার মুর্শিদকে সালাম দিতে হবে। আমরা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা বুঝি না। আমরা মুর্শিদকে সালাম দিতেছি কিন্তু আমরা বুঝি না। আল্লাহর ওলিকে সালাম দিতেছি আমরা বুঝি না। আমরা 2 রাকাত নামাজের নিয়ত করলাম ফজরের, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শারবাতি আল্লাহু আকবার। এই নিয়ত করার পরে আমরা প্রথম একটা সূরা পড়ব। কি পড়ব? সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সূরাটার নাম কি? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করি? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, সৃষ্টির স্রষ্টা বলেছো, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু বলেছো, কিয়ামত দিবসের মালিক বলেছো, আমার ইবাদত করো বলেছো, আমার কাছে সাহায্য চাও বলেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ? না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। মসজিদের ভিতরে খামাইয়া এই পথের দরখাস্ত আল্লাহর কাছে রাখেন। বাইরে কোন শিরিক আর বেদা, যাইও না পীরের কাছে, যাইও না মুর্শিদের কাছে। 2 মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলে। কি বলে? জোরে বলেন, কি বলে? মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিম্ন স্তর, কাফেরের স্থান হলো জাহান্নামের উপরের স্তর। কাফেররা খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকে খাইব কাফেরের পায়খানা। যারা 2 মুখে কথা বলে, মুখে মধু অন্তরে বিষ, তারে বলে মুনাফিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহর ওলির আগমন, কিসা বুজুরের আগমন নোয়াগার পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগত। এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ হুজুর মাওলানা আলমী হোসেন যুক্তিবাদী পিসা হুজুরের আগমন, এই এলাকার পক্ষ থেকে জি মারহাবা। সকলে বলুন মারহাবা। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করেছি। এখন 2 রাকাত নামাজ পড়ে বসবেন। বৈশাখী পড়বেন, বৈশাখী পড়েন, তাশাহুদ পড়বেন। তাশাহুদ পাইলেন কই? আমি 2 মিনিটে আমার তাৎপর্য আলোচনা শেষ করছি। মুর্শিদ এমন একটা সম্পদ, মুর্শিদ এমন একটা ধন, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা, মাওলানা রুমি কয়। যেরকম সুবহানাল্লাহ। বাংলার 2 ভাতার মোল্লা নয়, যিনি 70টা শক্তিশালী উডের বোঝাই কিতাবি ইলমের আলেম ছিলেন, যিনি 5000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি বলছেন মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা। এখন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করছেন। মোল্লা কবেদা শিরিক, মোল্লা ভাইলো কই? আই লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ কো যাইতো হেরা
কো যাইও না। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আল্লাহ কো আমার ওলির কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর মোল্লা কো শিরিকার বেদাত, শিরিকার বেদাত ইদি ফাইলু কই, খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এটা পাইছেন কই? আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আরশে আজিমে পৌঁছে গেলেন, আল্লাহ বলেন কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে কাছে বসায় কো বন্ধু, বন্ধুর বাইতেলে কিছু না কিছু আনে। আপনি যে আইছেন কি আনছেন? নবী কো হালি আসি নাই, কিছু লই আইছি। কি আনছেন? কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি যত ইবাদত সব আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিচ্ছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। এই পর্যন্ত বলার পরে এই মোল্লা, মুর্শিদ কারে কই, ওলি আল্লাহ কারে কই, তুই সিন, তুই মিথ্যাবাদী মালাউন। এই পর্যন্ত বলার পরে নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা সত্যবাদী হবে, যারা হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পরে হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? এই সালিহিনরা হচ্ছে নেককারগণ, হক্কানি ওলি আল্লাহগণ, সত্যবাদীগণ, পীর মুর্শিদগণ। এরপরে 2 রাকাত নামাজ কমপ্লিট করে প্রথম সালামটা ডাইন দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় সালামটা বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তো একজন, কা কুমা কুম, কা এক বচন, কুমা 2 বচন, কুম বহু বচন। নবীও তো একজন, তো নবীরে দিলে হইতাছে না, আল্লাহরে দিলে হইতাছে না। এখানে নবীরে দিতে হবে নবীর আওলাদ সহ, এদিকেও নবীরে দিতে হবে নবীর আওলাদ সহ। নবীরে দিলেই সালাম আল্লাহ পায়। ডাইন দিকে সালামটা দিচ্ছেন নবীকে, বাম দিকে সালামটা দিচ্ছেন আপনার মুর্শিদকে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবুয়াতের পরে হচ্ছে বেলায়াত। নবুয়াতে হলো নবী, বেলায়াতে হলো ওলি। মুর্শিদ রূপে পানা হোমন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সূরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে। তুমি ডাক দিলো বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে পীরে সায়রে। মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে পীরে সায়। খাতা গুনাহ যা কইরছি মাফ কর, রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ, না জানিয়া নবী। সাঁতারে আকুল পাইলাম না কোথায়, জানে লুকায় আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি। পীরিতের কাপ
আরাগরে মুর্শিদ হয়াছে আসামি পীরিতের কাম আরাগরে মুর্শিদ হয়াছে আসামি আমি অদম মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ কোন জনমের অপুর আল্লাহর কাছে মাপ চাইলে যদি মাপ না দেয় মুর্শিদের দোহাই দিলে মাপ পাওয়া যায় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম হাওয়া কাঁদছে আল্লাহর কাছে রব্বানা ও আমার প্রভু জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর ওয়া ইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া দয়া নাই লানাকুনান্না মিনাল খাসিরিন 3 থেকে 360 বছর কাঁদছে আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে পৃথিবীতে 2টা নদী হয়েছে আল্লাহ আদমের দরখাস্ত কবুল করে নাই যেদিন মুর্শিদের নামের দোহাই দিয়েছে আদম খাওয়ার দরখাস্ত কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ কবি নজরুল কয় তো খেদরে মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নামে জপেলে বসতে পারি খুদা রে কালাম আরে তো খেদরে মুর্শিদ আমার মোহাম্মদের নাম আল্লাহকে ভয় করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুর্শিদের কাছে খাত রেখে মুর্শিদের হুকুমের মাধ্যমে ইবাদত করবেন যা করবেন তাতে 1 করলে 70 করলে 1000 করলে লাখ পাবেন মুর্শিদের হুকুমের ভিতরে যখন করবেন মুর্শিদের পীরের কাছে খাত না দিয়া হইলে ভাইয়া কায়েম হবে না সালাত যতক্ষণ পর্যন্ত মুর্শিদ না ধরবেন ততক্ষণ খোদার গন্ধ পাবেন না খুদা রাজি হবে না আল্লাহ যেন সত্য সঠিক পথে চলার তৌফিক দান করে বলুন আমিন আমার বন্ধুবর ঐতিহ্যবাহী নোয়াপাড়া দরবারের বর্তমান গদিনী শিল্পী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলম হোসেন যুক্তিবাদী গত বছর আমাকে প্রোগ্রামের জন্য দাওয়াত করেছিলেন আমি আসতে পারি নাই এই বছরও তিনি বারবার বলছেন ভাই যখনই পারেন একটু হাজিরা দিবেন আসতে হবে আমি লং জার্নি করে দূর থেকে এসেছি আগামী দিন আমার একটা প্রোগ্রাম এই প্রোগ্রাম শেষ করে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দেব পরের দিন বরিশাল থেকে প্রোগ্রাম করে মুন্সিগঞ্জ ওখান থেকে এসে অষ্টগ্রাম রাষ্ট্রপতির এলাকা 2 দিন সফর রমজানের আগের দিন পর্যন্ত প্রোগ্রাম আছে বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে হবে ময়দানে মহাশরে আমার জন্য দোয়া করবেন কারণ আমাদের শত্রু বেশি যেদিকে যাই শুধু দুশমন আর দুশমন একজন ইমানদার 72 জন দুশমনের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে বলুন আমিন এই বলে আমি আমার আলোচনা সমাপ্তি করলাম গদিনী শিল্পী সাহেব আপনাদেরকে নিয়ে তালিম তাহাজ্জুদ স্বরূপ কিছু কথা বলবেন তারপরে আখিরি মোনাজাত দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মঞ্চে উপস্থিত হয়েছে পূর্ব বাংলার সোনালী ইতিহাসে বিজড়িত